বহিষ্কার আদেশ করতে হবে। সম্মানিত এলাকাবাসী, উপজেলা যুবদলের পক্ষ থেকে ব্রাহ্মণ সদর ইউনিয়ন যুবদলের বহিষ্কারের আদেশের কারণে আমরা ব্রাহ্মণ সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি জনাব সদর ইউনিয়নবাসী এই বহিষ্কার আদেশ প্রত্যাখ্যান জানাই। মানব না, মানব না, মানব না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেওয়ানগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে দেওয়ানগঞ্জ সদর সানোয়ার হোসেন কনিষ্ঠ একজন প্রতিবাদী নেতা। আমরা এই বহিষ্কার মানি না, মানব না। অবিলম্বে এই বহিষ্কার প্রত্যাহার করতে হবে, অন্যথায় দুর্বার গতিতে আন্দোলন শুরু হবে। জনপ্রিয় সানোয়ার হোসেন কনিষ্ঠ উনি শুধু দিনকান্দি এলাকার না, অত্র উপজেলার একজন জনপ্রিয় রাজনীতিবিদ। আমরা বিগত দিনে দেখেছি যে তিনি গরিব দুঃখী নিহত মানুষের পাশে সবসময় দাঁড়িয়েছেন, যারা তার কাছে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন অসুবিধায় তার কাছে গেছে, আমরা নিজেরাও গেছি, তিনি সবসময় আমাদের সাড়া দিয়েছেন। এখন ওনার এই জনপ্রিয়তাই তার জন্য কালো হয়ে দাঁড়াইছে। তার দলের কিছু নেতাকর্মী তার নামে যে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বহিষ্কার করেছে, এই বহিষ্কারের সে উপযুক্ত না। তাকে মিথ্যা একটা অপবাদ বা মিথ্যা দোষ দিয়ে তাকে বহিষ্কার করেছে। আমরা এই বহিষ্কারের নিন্দা জানাই এবং যারা তার বিরুদ্ধে বহিষ্কার আদেশ দিছে আমরা তাদের উপযুক্ত শাস্তির দাবি জানাই। আমরা ফেরত চাই এবং কি উনি জনগণের মেলা কিছু করে ওনার না মানুষই হয় না। যাই হোক, দল যেটাই করুক, আসলেও পুলিশ আমরা চাই উনি আগের দলে থেকে ওনারা ফেরত দেয়, জনগণের সুযোগ পায়। সানোয়ার তোমার ভয় নাই, আমরা আছি তোমার সাথে। সানোয়ার তোমার ভয় নাই, আমরা আছি তোমার সাথে। বহিষ্কার আদেশ মানি না, মানব না। আমার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন, ওরফে পুলিশ স্টাফ নামে পরিচিত এলাকায়। আমি আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার নায়ক, দেশ নায়ক তারেক রহমান এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং এদেশের আপামর জনতা সবার কাছে আমি কিছু কথা বলতে চাই। আমি দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের যুবদলের সিনিয়র সহসভাপতি হিসেবে আমি দলে দীর্ঘদিন থেকে কাজ করে আসতেছি। সেই মোতাবেক আজকে হঠাৎ করেই আমাকে বহিষ্কার আদেশ শোনানো হয়েছে, যারই পরিপ্রেক্ষিতে আমি আজকে আপনাদের ডেকেছি আমার কিছু কথা বলার জন্য, দেশবাসী এবং আমার নায়ক তারেক রহমান যেন জানতে পারে। আমাকে বহিষ্কার করা হয়েছে যে ছোট্ট একটা কারণ থেকে, সে কারণটি আগে আমি উল্লেখ করতে চাই এবং এর কারণ অবশ্যই আছে, আমি সেটা আপনাদের বলবো। প্রথমত, ঈদকে উপলক্ষ করে জাকাত দেওয়া হয়েছিল, সেই জাকাতের একটি বন্টন আমাদের দেওয়ানগঞ্জ ইউনিয়নে দেওয়া হয়। সেই বন্টনটাকে কেন্দ্র করে ঈদের 2 দিন আগে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে আমি যুবদল যেহেতু, সেই ক্ষেত্রে যুবদলের কাউকেই জানানো হয় নাই। সেই মিটিংয়ে তারা এই বন্টনটা নিজেরা খাওয়ার জন্য নিজেরা বন্টন করে, বিএনপি এবং অন্যান্য সংগঠন মিলে, সেখানে যুবদলকে ডাকা হয়নি। এবং বন্টনের শেষে আমি সেখানে উপস্থিত হই
হওয়ার পরে আমি তাদেরকে জিজ্ঞেস করি যে জাকাতের যে কাপড়গুলো এসেছে আপনারা সেগুলা কি করছেন। তারা আমাকে বলে যে এটা বন্টন হয়ে গেছে। তো আমি বলছি কিভাবে বন্টন করলেন? এই জাকাতের প্রাপ্য যারা তারা কি সঠিকভাবে পেয়েছে বা পাবে? হ্যাঁ পাবে। তাহলে যদি পায় তাহলে যুবদলী এখানে জানলো না কাকে কাকে দিলেন, এটা কি জানার অধিকার আমাদের আছে? তো ওনারা জবাব দিল যে এটা তোমাদের জন্য একটা বরাদ্দ রাখা হয়েছে, এটা তোমরা যা খুশি করো। আমি বলছি না, যা খুশি আমারটা করবো না, এই জাকাতগুলো আসলে কে কে পাইলো এটা আমার জানার অধিকার আছে। তো যাই হোক, এই সুবাদে তারা আমাকে জানাইতে অনিচ্ছে প্রকাশ করে। এর প্রতিবাদে আমি বলি যে বিগত 17 বছর আমরা যুবদল রাজপথে থেকে রক্ত দিয়েছি এবং সামনে আরও রক্ত দিব প্রয়োজন হলে। আমাদেরকে শুধু রাজপথেই ব্যবহার করেন, কিন্তু বন্টনের বেলায় আমাদেরকে জানানো হয় না। তো এই সুবাদে আমার মনস্থিতি খুবই খারাপ ছিল। রাগের মাথায় আমি বলেছি যে 5 তারিখের পরে কিছু সুবিধাবাদী বিএনপি দলে এসে দলটাকে নষ্ট করছে, এদেরকে আগে পিট না দিলেই তাহলে দল ঠিক হয়ে যাবে। এই একটি কথা উপরেই তারা আমার বিরুদ্ধে উপজেলা নেতৃবৃন্দের কাছে একটা অভিযোগ দেয়। আসলে এই অভিযোগটাই তাদের কাছে বড় না, তাদের কাছে বড় হলো আমাকে দল থেকে বহুদিন আগে থেকেই ষড়যন্ত্র চলছিল আমাকে কিভাবে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করা যায়। আসলে আমি এখানে কিছু ক্লু দিব। প্রথমত, নারায়ণগঞ্জ উপজেলা যুবদলের আমাদের আহ্বায়ক মঞ্জু হোসেন এবং সদস্য সচিব আব্দুল আল মামুন, এদের সঙ্গে আমার দলের কিছু বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে ঝামেলা চলে আসছিল। তার মধ্যেই প্রথমটি হলো টিসিবি। তারা এই টিসিবির মালটাকে কিছুদিন আগে আমাদের নারায়ণগঞ্জ সদর ইউনিয়নে পরিষদে কিছু টিসিবির মাল এখানে উঠানো হয়েছিল। সেই মাল কিছু গ্রাহক পায় এবং আর কিছু গ্রাহককে না দিয়েই তারা এই মালগুলো রাতের অন্ধকারে ট্রাক ভরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এবং সেই রাতে আমার কাছে কোনোভাবে একজন ফোন দেয় যে ভাই, পরিষদের মাল চুরি হচ্ছে। তো আমি খুব দ্রুত পরিষদে যাই। যাওয়ার পরে জানতে পারি যে কিছুক্ষণ আগে একটি ট্রাক ভরে এই পরিষদের মালগুলো নিয়ে দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে ট্রাকটি চলে গেছে। তাৎক্ষণিক আমি মোটর সাইকেলে রওনা হয়ে দেওয়ানগঞ্জের কাছাকাছি থেকে সেই ট্রাকটাকে অবরুদ্ধ করি এবং জিজ্ঞেস করি মালগুলো কোথায় থেকে নিয়ে আসলে। এবং ড্রাইভার বলে যে ভাইয়া, অমুক জায়গা থেকে আমাদের দেওয়ানগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে মালগুলো ওঠানো হয়েছে। আমি বলছি ঠিক আছে, গাড়িটা ঘোরাও, এই মাল কে নিয়ে যাচ্ছে আমাকে জানার দরকার আছে। গাড়িটা ঘুরে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমার ইউনিয়নের সকল সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, যুবদল, মূল দল, যত দল আছে সবাইকে আমি অবগত করি যে এই ট্রাক ভরা মাল আমি আটকাইছি, আপনারা আসেন। এবং তারা আমার ডাকে সাড়া দেয় এবং তারা আসে। আসার এক পর্যায়ে কিছুক্ষণ পর নারায়ণগঞ্জ উপজেলা থেকে আমাদের আহ্বায়ক মঞ্জু ভাই এবং মামুন ভাই সহ আরও কতিপয় কিছু নেতা আসে। তখন প্রায় ফর্সা হয়ে গেছে, মানে আলো ফুটে গেছে। এই পর্যায়ে ভোরবেলা ওনারা আসলো, এসে বললো এই মাল কে আটকাইছে। আমি বললাম যে ভাই আমি আটকাইছি। ওই বললো যে কেন? বললাম যে কেন বলতে এই মাল দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন জনগণের প্রাপ্য। যে মানে আসছে যদি বেশি হয় সেই মাল এই এলাকার জনগণই পাবে। এই মাল আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন, এটা জবাব দেন। তারা অনেকক্ষণ চেষ্টা করার পরে তারা নিজেরা স্বীকার করছে যে এটা আমাদের ভুল হয়েছে, ঠিক আছে তোমরা মালগুলো নামায় নাও। আমি বলছি ঠিক আছে, মাল নামায় নিব। আমি সেনাবাহিনীর কাছে ফোন দিব, সেনাবাহিনী আসুক এবং আমাদের বর্তমান চেয়ারম্যান উনিও আসুক, দেখুক ট্রাকের ভিতরে এই অবৈধ মাল উঠানো হয়েছে। ওনারা খুব চেষ্টা করে এক প্রকার পেশি শক্তি খাটে সেই মালগুলো আবার রিটার্ন নামায় দিয়ে যায়। এটারই ভিডিও ফুটেজ আমার কাছে আছে, আপনারা চাই আমি দিতে পারবো। এই যে শুরু হলো, নামায় দিয়ে চলে গেল তারা। যাওয়ার পরেটা হলো ওএমএস ডিলার। কিছুদিন আগে ওএমএস ডিলার নিয়োগ দেওয়া হয়েছে দেওয়ানগঞ্জ উপজেলা থেকে। সেক্ষেত্রে আমি একজন ডিলার আল্লাহর রহমতে পেয়েছি। তো 39টা ডিলার ছিল আমাদের দেওয়ানগঞ্জ উপজেলার মধ্যে। 39টা ডিলারের মধ্যে আমি একজন। সেই ক্ষেত্রে আমাদের দেওয়ানগঞ্জ উপজেলা আহ্বায়ক মঞ্জু ভাই সেই ডিলারদের সকলের কাছ থেকে 50,000 টাকা করে দাবি করে। বলা হয় 50,000 টাকা করে আমাদের দিতে হবে। আমার কাছেও সেই প্রস্তাব দেওয়া হয়। আমি বলেছি না, আমি কেন আপনাকে টাকা দিব? আমি টাকা দিয়ে তো এটা কিনে নিতে পারবো না। এটা আমার বরাদ্দ ছিল, আমি পেয়েছি, আমি আপনাকে টাকা দিতে পারবো না। ওনারা বলে ঠিক আছে তোমাকে দেখার আছে। তো দেখার আছে এটা একটা বিষয়।
এবং তারা যে টাকা নিয়েছে 50,000 টাকা করে বিভিন্ন ডিলারের কাছ থেকে, তার প্রমাণ আমার কাছে আছে, আপনারা চাইলে আমি দিতে পারবো। তৃতীয়ত হলো ভিজিএফ চাল বিতরণ। কিছুদিন আগে, ঈদের আগে যে ভিজিএফ চাল বিতরণ হয়েছে, সেই চালকে কেন্দ্র করে বিগত দিনে সরকার এই চালের যে স্লিপ দলীয় বরাদ্দ এবং ইউনিয়ন পরিষদের বরাদ্দ বন্টন ভাগ করে নিত 60% এবং 40%। এবার আমার উদ্যোগে আমি চেষ্টা করেছি যে দলীয় পার্সেন্ট বা পরিষদের পার্সেন্ট না রেখে এই পার্সেন্টটা শুধু যেন জনগণে পায়। আমি সেই চেষ্টায় প্রস্তাব দেই যে আমরা এবার কোনো দলীয় বন্টন করব না, শুধুমাত্র মেম্বারের হাত দিয়েই এই মালগুলা যেন নেহাত গরিব মানুষ যারা একবেলা না খেয়ে থাকে, দুবেলা না খেয়ে থাকে, তারাই যেন পায়। সেই ক্ষেত্রে আমি প্রস্তাবটা দেই এবং এক পর্যায়ে সেই প্রস্তাবটা গৃহীত হয় যে হ্যাঁ ঠিক আছে, এটা গরিব মানুষের যেন পায়। এবং আমরা বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে কমিটি করে দেই যে এই বরাদ্দগুলো যেন সঠিকভাবে জনগণ, গরিব দুঃখী মানুষ যেন পায়। তো যাই হোক, এটা একটা তাদের হিংসা ছিল যে এখান থেকে যে বরাদ্দটা পাইতো সেই বরাদ্দটা বিক্রি করে হয়তো পকেটে ঢুকাইতে পারতো, কিন্তু আমার কারণে সেটা পারে নাই, সেটাও একটা ইস্যু। এরপরে হলো উপজেলা কাউন্সিল। আপনার কিছুদিন আগে আমাদের উপজেলা বিএনপির কাউন্সিল হয়েছে। সেই কাউন্সিলে নির্বাচনের মাধ্যমেই সেক্রেটারি প্রার্থী নির্বাচিত হয়েছে, সভাপতি প্রার্থী নির্বাচিত হয়েছে। তো আমি যেহেতু দল করি, আমি একজনের পক্ষ নিতেই পারি, সেটা তো আমার দোষের না। তো যাই হোক, আমি মুসা ভাইয়ের পক্ষে একটু ছিলাম, ওনার সঙ্গে একটু ভালো সম্পর্ক। সেই সুবাদে আমাকে আব্দুর রশিদ সাদা ভাই এই ঘটনার পরে আমাকে ডেকে নিয়ে বলছে যে তুমি তো আমার নির্বাচন করো নাই, তুমি নির্বাচন করছো মুসার, তুমি তো ভালো না, এই সেই। যাই হোক, আমি সেটা নিতে চাই না, আর কিছু বলতে চাই না। এরপরে দেখেন, গত 17 বছর রাজনীতি করেছি, এলাকার জনগণ তার প্রমাণ করবে। এমন কোনো মামলা নেই যেই মামলায় আমি আসামি ছিলাম না। আমাকে ইতিমধ্যে 2 বার জেল খাটানো হয়েছে আওয়ামী লীগ সরকারের আমলে। এর মধ্যে লাস্ট 2 মাস জেল খেটেছি এবং আমাকে আওয়ামী লীগের মাধ্যমে আমাকে পৌরসভায় নিয়ে আমাকে বেধড়ক পিটানো হয় হত্যার উদ্দেশ্যে। আল্লাহর রহমতে, জনগণের ভালোবাসায় আমি এখন পর্যন্ত জীবিত আছি, এখানে কথা বলতে পারতেছি। আসলে আমি দলটাকে এমনভাবে ভালোবাসছি যে দলের জন্য যদি জীবন দিতে হয় সেটার জন্য প্রস্তুত ছিলাম। দলটা শুধু নিজের স্বার্থের জন্য করি নাই, জনগণের পক্ষে থেকে জনগণের কথা বলার জন্যই আমি দল করেছি। যার কারণে হয়তো অনেক নেতাদের হিংসা হয়েছে, অনেক ক্ষেত্রে তারা অন্যায় করতে গেলে আমি তাদের বাধা দিয়েছি, যার কারণে হয়তো আজকে তারা বশীভূত হয়ে আমাকে এই একটা চূড়ান্ত রেজাল্ট আমাকে দিয়েছে, দল থেকে বহিষ্কার করেছে। তো দল থেকে বহিষ্কার করেছে, আমার দুঃখ নেই, কোনো আপত্তি নেই। আমার একটা অভিযোগ, যেটা হলো আমার মতো বহু কর্মী হয়তো এরকম দলে ছিল, তারা যেন আমার মতো নির্যাতিত না হয়ে এই দল থেকে যেন বের হতে না পারে। আমি আজকে সেটা মুখোশ খুলে দিতে চাই। কিছু সুবিধাবাদী নেতা আছে যারা টাকার কাছে বিক্রি হয়ে গেছে। 5 তারিখের পরে অনেকে আপনারা দেখবেন যারা 5 তারিখের আগে আওয়ামী লীগের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে সুন্দরভাবে চলাফেরা করেছে, আজকে তারা 5 তারিখের পরে প্রথম সিরিয়ালের নেতা হয়ে যায়। এর মানেটা আমি বুঝতে পারি না। আমি শুধু এটুকু বলতে চাই, আমার দেশনায়ক তারেক রহমান, আমার নেতা মিল্লাত ভাইকে, উনি এটা দেখবেন কিনা আমি জানি না, তবে আমার আকুল আবেদন থাকবে, আমার এখান থেকে বহিষ্কার করেছে, আমার আপত্তি নেই, দলে যেন ক্ষতি না হয় সেই জন্য উনি যেন প্রত্যেকটা জনগণের কথা শুনেন। শুধুমাত্র নেতার কথাই শুনেই একজন নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, এটা যেন না নেন। সেই নেতাটার অবস্থান কি, তার মাঠ পর্যায়ে তার কী অবস্থান, এটা যেন উনি সুন্দরভাবে যাচাই বাছাই করেন এবং তারপরে যেন এরকম একটা সিদ্ধান্ত নেন। এটা আমরা আজকে আরেকটি বিষয় আপনাকে বলি, আমি গত ইউপি নির্বাচন করেছিলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে। 5 জন প্রার্থী ছিল, তার মধ্যে আমি সেকেন্ড হয়েছি। সেকেন্ড আমাকে বানানো হয়েছে, আমি তো ফার্স্ট হয়েছিলাম। যাই হোক, এই সরকার যে রেজাল্ট দিবে না এটা আমি জানতে পেরেও আমি নির্বাচন করেছিলাম। এলাকাবাসী আমাকে
যথেষ্ট ভালোবাসে তার প্রমাণ নির্বাচনের মাধ্যমে দিয়েছে এবং আগামী দিনেও হয়তো দিবেন। ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আমাকে বহিষ্কার করার পর আমি কাউকে ডাকি নাই, তারা স্বেচ্ছায় আমার পাশে এসে দাঁড়িয়েছেন। এটাই হলো আমার বড় পাওয়া। তো আমিও কথা দিতে চাই, আমি বহিষ্কার হয়ে থাকলেও আমি যতদিন থাকব আমি এই দলের কাজ করে যাব এবং জনগণের মঙ্গলের কাজ করে যাব, জনগণের কথা বলেই যাব ইনশাআল্লাহ। আপনারা শুধু আমাকে এই বিষয়গুলা যেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ দেখতে পায় সেই ব্যবস্থাটুকু করে দিবেন। আমি পদ ফেরত চাই না, আমি শুধু জনগণের অধিকার ফেরত চাই। ধন্যবাদ সবাইকে এবং সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমার পাশে যারা আজকে দাঁড়িয়েছেন, আগামী দিনে হয়তো থাকবেন। আমিও কথা দিচ্ছি আমার যতদিন আমি থাকবো আপনাদের পাশে আমি থাকবো, নেই নীতি নিয়ে ইনশাআল্লাহ। এবং আমি সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা আজকের এই আমাকে মিডিয়া কভারেজটা দিয়েছেন। হয়তো আগামী দিনেও আমাদের পাশে থেকে সঠিক তথ্যটা যেন দেশবাসী জানতে পারে সেই সহযোগিতা করবেন এই কামনা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। শুরু করবো।